প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিবির নেতা ও রাকসু সংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব আমাদের জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনের দাবি প্রসঙ্গে। আদ্রিতা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে ক্যাম্পাস উত্তপ্ত এবং প্রেম ঘটিত একটি বিষয়কে নিয়ে রাকসু এবং শিবির নেতাদের দ্বারা শিক্ষার্থীদের উপরে যে হামলার ঘটনা এবং রাকসু ভবনেও হামলা, মানে দফায় দফায় যে হামলার ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা উত্তপ্ত অবস্থা। এখানে আসলে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে লাইব্রেরি, এই আমার পেছনে যে লাইব্রেরিটা রয়েছে, লাইব্রেরির সামনেই, সেন্ট্রাল লাইব্রেরির সামনেই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধানত লাইব্রেরির কক্ষে ভেতরে শিবির নেতা এবং রাকসুর যে নেতৃবৃন্দরা যে হামলা চালিয়েছেন সেই অভিযোগ এনেই তারা আসলে এখানে ঘণ্টাব্যাপী ধরে এই লাইব্রেরির সামনে মানববন্ধন করছেন। আমরা এখানে দেখেছি বিভিন্ন ছাত্র নেতা, তারা বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দিয়েছিলেন। এখন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহিদ, তিনি বক্তব্য দিচ্ছেন, তার কথা একটু আমরা যদি শুনি। এবং আমাদের প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের এই মানববন্ধনে এই আয়োজনই প্রমাণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেরুদণ্ড রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুকে দেশপ্রেম রয়েছে। তারা কোনো শিবিরের সন্ত্রাসী, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের অস্থিতিশীল তৈরি করতে চায়, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করেছেন। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনাদের বন্ধুপ্রীতম সংগঠন, আপনাদের সুখে দুঃখে সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনাদের সাথে ছিল। 2024-এর গণঅভ্যুত্থানে আপনাদের পাশে ছিল। ইনশাল্লাহ এই শিবিরের এই অপরাজনীতির বিরুদ্ধেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে থাকবে। তো আদ্রিতা, আমরা ছাত্রদল সভাপতির বক্তব্য শুনছিলাম। প্রধানত এখানে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে যারা সেদিন যে হামলাটা করেছিল, সেই হামলার যারা সরাসরি যুক্ত, তাদের 10 দিনের মধ্যে ছাত্রত্ব বাতিল এবং গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচারের কথা বলেছেন এবং যে সকল রাষ্ট্র প্রতিনিধিরা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত, তাদেরকে সংশ্লিষ্ট পদ থেকে অপসারণ ও বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে রাকসু সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে যে ঘটনার অভিযোগ সামনে এসেছে, তার নিরপেক্ষ স্বচ্ছ গ্রহণযোগ্য নিশ্চিত করতে হবে এবং তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এরকম 5টি আসলে দাবি সাধারণ শিক্ষার্থীরা এখানে উত্থাপন করেছেন এবং তারা দাবির ব্যাপারে আরও জোরালো কর্মসূচি দিবেন সেই বিষয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। অর্থাৎ তারা চেয়েছে যে ক্যাম্পাসে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাবে, তারা আসলে তাদের ছাত্রদল থাকতে পারে না। সেই ব্যাপারগুলোই আসলে এই যে মানববন্ধন, সে মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে।